নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো ডাল শুক্তানি রেসিপি বা ডাল শুক্তো রেসিপি। খেতে দারুণ লাগে রেসিপিটা। গরমের দিনের একদম পারফেক্ট আর হেলদি একটা রেসিপি। বানিয়ে নেওয়া খুব সহজ। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে। নিরামিষের দিনে বা এমনি দিনে এটা বানিয়ে নেওয়া যেতে পারে। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন আমি বানিয়ে দেখাচ্ছি ডাল শুক্তানি রেসিপি। আজকে বানিয়ে দেখাবো ডাল শুক্তো বা ডাল শুক্তানি রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি লাউ, নিয়েছি করলা, আর এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। লাউয়ের কিছুটা কেটে এভাবে টুকরো করে নিয়েছি, একটু সবজিগুলো বড় বড় করে কেটেছি, খোসা ছাড়িয়ে রেখেছি। করলাগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর দু তিনটে ডাঁটা নিয়েছি, এরকম ছাল ছাড়িয়ে রেখেছি। নিয়েছি 100 গ্রাম মটর ডাল, সর্ষের তেল 3 টেবিল চামচ, কিছুটা আদা গ্রেট করে নিয়েছি 1 চামচের মতো, রন্ধনি বেটে নিয়েছি 1 টেবিল চামচ, নুন নিয়েছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর এখানে ঘি নিয়েছি গাওয়া ঘি 1 টেবিল চামচ, আর নিয়েছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। ডালটাকে ধুয়ে নিতে হবে। এখন ডাল সিদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিচ্ছি জল। দুটো সিটি দিয়ে ডাল সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি মটর ডালটা, ধুয়ে রেখেছি ডালটাকে। গরমের সময় খুব হেলদি একটা রেসিপি আর একদম লাইট রেসিপি। দিয়ে দিচ্ছি সাথে লাউয়ের টুকরোগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন কুকারের ঢাকনাটা দিয়ে দুটো সিটি দিয়ে নিচ্ছি, তাতে ডাল আর লাউ দুটোই সিদ্ধ হয়ে যাবে। দুটো সিটি দিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখে নিচ্ছি ডাল আর লাউটা কিরকম সিদ্ধ হয়েছে। এখানে ডালগুলো গোটা গোটা আছে, কিন্তু সিদ্ধ একদম ভালোভাবে হয়ে গেছে, আর লাউ তো সিদ্ধ হয়েই যাবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের সাথে নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে তেলটা গরম করে করলাগুলো দিয়ে ভেজে নিতে হবে। করলার টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখন খুব ভালো করে করলাগুলো ভেজে নিয়েছি। একটু মুচমুচে করে ভাজলে খেতে ভালো লাগবে। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। একটু ডাঁটা নেড়ে ফিরে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখন একটু নেড়ে ফিরে নিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার সাথে ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা সিদ্ধ করার জন্য যে জল নিয়েছিলাম, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি এর সাথে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন, আর সাথে দিয়ে দিচ্ছি রন্ধনিটা। এবার নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে।
এখন ডালটা ফুটিয়ে নিয়েছি, সবকিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা করলাগুলো। করলাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিট মতো রেখে নামিয়ে নিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। রন্ধনি আর ঘি দেওয়ার জন্য ডালের থেকে বেশ একটা আলাদাই সুবাস আসে। নিরামিষের দিনে এই ডালটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এখন আমি একটু ফুটিয়েও নিলাম। এবার আমি অফ করে দিচ্ছি গ্যাসটা। একদম রেডি হয়ে গেছে ডাল শুক্তানির রেসিপি। এখন একদম রেডি হয়ে গেছে ডাল শুক্তানি রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগবে। আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা, আশা করি ভালোই লাগবে।